আজও চলে এলাম তোমাদের কাছে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দ্য ক্যাট পড়া থেকে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো করিয়ে দেব। আগের দিন আমি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করে দিয়েছিলাম, ওয়ার্ড নোটস বলে দিয়েছিলাম, আর আজকে তার যে সমস্ত কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে সেগুলো করাবো। প্রত্যেকটা ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। দেখো, সবার প্রথম কি আছে, একে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের এতে আছে, একের এতে কি আছে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, মোস্ট পিপল থিঙ্ক, most people think that the cat is, the cat is কি হবে? দেখো চারটা অপশান আছে, ওয়াইজ, আনইন্টেলিজেন্ট, ক্লেভার নাকি ইন্টেলিজেন্ট। দেখো সবার প্রথমেই লাইনটা ছিল যে মোস্ট অফ পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, মানে নির্বোধ প্রাণী। তাহলে এখানে কোথায় আছে? অপশান টুতে আছে, দেখো অ্যান্সারটা আনইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্ট। বোঝা গেল? আনইন্টেলিজেন্ট হয়ে গেল তোমাদের এখানে কারেক্ট আনসার। চলো বিতে দেখো কি কোশ্চেন আছে। বিতে কি আছে? বিতে আছে দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর, cares little for anything but mice and কিসের জন্য? দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং, বেশি কেয়ার করেছিল মাইস এবং মিল্কের জন্য। দেখো 4 নম্বরে আছে তোমাদের অপশানটা মিল্ক, মিল্ক হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। বোঝা গেল? এরপরে চলো সিতে, ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য, কখন বলেছিল? সময়টা কখন ছিল? মর্নিং, নাইট, আফটারনুন নাকি ইভিনিং? কি হয়ে যাবে? কোশ্চেনটি কী আছে দেখো আগে, ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, as he really is in the কি হবে? অপশন নাম্বার 4 ইভিনিং হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, ইভিনিং হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। তাহলে দেখো 3টা কোশ্চেন আছে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, তাহলে আনইন্টেলিজেন্ট হয়ে গেলে এখানে কারেক্ট আনসার। তারপর দেখো দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, টেক্সটের লাইন। তারপর দেখো ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য ইভিনিং। বোঝা গেল? 3টা হয়ে গেল। এরপর দেখো দ্বিতীয় নম্বরে কী আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো 2-এর এতে কি বলছে? 2-এর এতে কি বলছে? দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার, দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার, দেন, এরপরে ড্যাশ আছে, এরপরে ড্যাশ দিয়েছে। কি হবে আনসারটা? দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার কাদের থেকে? দেন হিউম্যান বিংস। তাহলে এখানে দেখো আছে হ্যাজ মোর ক্যারেক্টার, দেখো এখানেই আছে লাইনটা 2 নম্বরে, বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দেন মোস্ট হিউম্যান বিংস। তাহলে কি হয়ে যাবে আনসারটা? মোস্ট হিউম্যান বিংস, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? এরপরে দেখো বিতে কি আছে। বিতে আছে দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস, দ্য ক্যাট
times watches. The cat sometimes watches. কি সে ওয়াচ করতো, সে কি দেখতো? দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস, দেখো এইখানে লাইনটা আছে যে টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল। তাহলে সামটাইমস ওয়াচেস এ মাউস হোল মানে একটা ইঁদুরের গর্ত সে খুঁজত। বোঝা গেল? সামটাইমস হি ওয়াচেস এ মাউস হোল। তারপর দেখো কি আছে, অল ডে লং, all day long the cat allows himself to be. The cat allows himself to be. এখানে কোশ্চেনটি কি আছে, অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি। এইখানে দেখো কি আছে, টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি। দেখো দেওয়া আছে, তারপরে যে লাইনটা আছে যে পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস, কি আছে, পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস, পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস of the people in the house, of the people in the house. বোঝা গেল? all day long the cat allows himself to be pestered by the attentions of the people in the house. এটা তোমাদের টেক্সটের লাইন। বোঝা গেল? তাহলে তিনটা কোশ্চেন আমাদের হয়ে গেল। চলো এরপরে কিছু ট্রু ফলস আছে, ওগুলো করা যাক। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে এগুলো ট্রু ফলস করতে হবে। ফার্স্ট আছে এতে, দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ। দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ। এইটা তুমি করবে ট্রু না ফলস। ট্রু না ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট করতে হবে। দেখো দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ মানে সে স্বাচ্ছন্দ্য পছন্দ করতো না। অবশ্যই সে স্বাচ্ছন্দ্য পছন্দ করতো, এখানে ভুল আছে। দেখো মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল আছে। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক মানে সে স্বাচ্ছন্দ্য পছন্দ করতো, এখানে বলছে করতো না, তাহলে এটা হয়ে যাবে আমাদের এখানে ফলস। এটা ফলস আছে, তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা লিখবে? প্রথম থেকে শুরু করবে যে মোস্ট পিপল থিঙ্ক, তারপরে যা আছে তাই লিখে দেবে টেক্সটের লাইনটা, তারপরে শেষ করবে বাট মাইস অ্যান্ড মিল্ক। এতদূর লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে দেখো বিতে কি আছে, বিতে আছে দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস। দ্য ক্যাট হ্যাজ নো কি আছে, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, এটা এল বটে। দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, যে বিড়ালের কোনো অ্যাথলেটিক স্কিলস ছিল না, এটাও ভুল। কেন? দেখো প্রথমেই আছে হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, প্রথমেই বলছে, তার মানে সে অ্যাথলেট ছিল, ক্রীড়াবিদ ছিল, কিন্তু এখানে বলছে যে ছিল না, তাহলে এটাও হয়ে যাবে আমাদের ফলস। বোঝা গেল? ফলস হয়ে যাবে। কোন সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে এখানে? না, প্রথমে লিখবে যে হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, an acrobat and a grim fighter,
ফাইটার। বোঝা গেল? এটা লিখে দেবে। তারপর দেখো সিতে কি আছে, সিতে বলছে দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি। দ্য ক্যাট টেক্স থিংস very easily। দেখো কোশ্চেনটি কী আছে, দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি। অবশ্যই সে খুব সহজভাবে নিত জিনিসগুলো। দেখো কোথায় আছে, অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিংস ভেরি easily and allows himself to pestered by the attentions of the people in the house। তাহলে এটা হয়ে যাবে আমাদের ট্রু। বোঝা গেল? এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টস ওইটা লিখে দেবে যে অল ডে লং এখান থেকে লিখবে যে অল ডে লং এইখান থেকে শুরু করে লিখে দেবে যে পিপল ইন দ্য হাউস, পিপল ইন দ্য হাউস পর্যন্ত লিখে দেবে। তো বোঝা গেল তিনটা ট্রু ফলস। দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, এটা ফলস হলো। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, ওইখান থেকে লিখবে। তারপরে বিতে আছে দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, অবশ্যই অ্যাথলেটিক স্কিলস ছিল, সেটা ফলস হয়ে গেল। সাপোর্টিং স্টেটমেন্ট দেবে হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, ওখান থেকে দেবে। আর 3 নম্বরে আছে দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, অবশ্যই সে প্রত্যেকটা জিনিস খুব সহজভাবে নিত, তার জন্য ট্রু হয়ে গেল। সাপোর্টিং স্টেটমেন্ট অল ডে লং একদম ওখান থেকে শুরু করে পিপল ইন দ্য হাউস ওখানে শেষ করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর আজকে আমি ইউনিট 1 তোমাদের পুরোপুরি কমপ্লিট করে দিলাম, টেক্সট অ্যানালাইসিস প্লাস কম্প্রিহেনশন এক্সারসাইজ। বোঝা গেল? এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। এরপর আমি নেক্সট দিন তোমাদের ইউনিট 2 শুরু করব। ঠিক আছে? তো আজ এত দূরেই থাক, নেক্সট দিন আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।